মুক্তিযুদ্ধের মহান শহীদ রাষ্ট্রপতি বিএনপিকে ভূমিদোষ বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসলে আমি যেমন বাংলাদেশের মানুষ স্বাধীনতা সাধারণত সেভাবে ঢাকা 15 আরও বেশি স্বাধীনতা স্বাভাবিক কারণে বাংলাদেশের মানুষের মতোই ঢাকা 15তেই তাদের শেষের বিষয় অবিসম্ভ সময়ের ব্যাপার। পরিবেশটা কেমন দেখছে এখন পর্যন্ত আমার চোখে যতটুকু দেখেছে আমি খুশি এবং নির্বাচন কমিশনের ধন্যবাদ। এখন পর্যন্ত আমার কেন্দ্র সঙ্গে আশেপাশে যে কটি কেন্দ্র আমি ঘুরেছি তাতে আমি স্যাটিসফাইড। আপনি ভোট দিয়েছেন, ভোটের যে আমেজ আপনার অনুভূতি আসলে এই খুশি বা এই আমেজের ব্যাখ্যা হয় দীর্ঘ 17 বছর পরে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন মানুষের মহিলা পুরুষ বাচ্চা শিশু সবাই কিন্তু আজকে একটি উৎসব আমেজে বিরাজ করছে ভোট কেন্দ্রের মধ্যে এবং বাড়ি রাস্তাঘাটও কিন্তু উৎসব করছে তারা। তার থেকে বোঝা যায় যে মানুষ বাংলাদেশের মানুষ কতটুকু গণতন্ত্র কতটুকু স্বাধীনতা। আপনারা অনেক নারী আজকে আপনার কাছে আসলে বাচ্চা না, যেমন আমি আমার পরিবার নিয়ে আমার যৌথ পরিবার, আমরা যৌথ পরিবার নিয়ে আমার আশেপাশে বন্ধু বান্ধব ছোট ভাই সবাইকে নিয়ে আমি কেন্দ্রে আসছি। কারণ দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ একটি ঈদ আমেজে আমাদের ঈদটা কিন্তু আজকের দিনটাকে মনে হচ্ছে একটু স্পেশাল। বাংলাদেশের মানুষ আজকে ঈদকেও ছাপিয়ে ভোট দেওয়ার উৎসবে মেতে উঠেছে। বর্তমান 4 কোটি তরুণ ভোটার ভোট দিতে পারে 17 বছর। তাদের চিন্তা চেতনাকে ধারণ করে গেছে তার একটা 31 দফা কলম। সে 31 দফার আলোকে বাংলাদেশ বিভিন্ন নির্মাণ হবে এটা। এবং আমরা আমাদের দল বিএনপি ইনশাল্লাহ তরুণদের চিন্তা চেতনাকে ধারণ করে পরবর্তী সরকার পরিচালিত করবে। অনেকের সাথে কথা বলছি আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ, বাংলাদেশ। আপনার দল সরকার গঠন করলে তাদের এই আশা হবে। আসলে বাংলাদেশ আমি আগে বলেছি বাংলাদেশের মানুষ 71-এর যে পরাজিত গণহত্যাকারী রয়েছে তাদেরকে বর্জন করেছে। বর্জন করেই তরুণ ভোটাররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করতে তারা ধানের শীষে ভোট দিতে এবং অবশ্যই তারা দফা যেটা করেছে সেই 3 দফার মধ্যেই ইনসাফ ন্যায় প্রতিষ্ঠানের কথা রয়েছে।